বাবা রাস্তাটা পরিষ্কার করে দেয়, আসলে অসুবিধা হচ্ছিল না, তখন নিজের পায়ের মধ্যে লাগছে। হচ্ছে না বাবা, চোখে লাগবে শোনা, কেন গেছো এখন? হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ মানে অন্যরকম একটা পরিবেশে এখন আমি আছি, একদম জঙ্গল মহল যেটাকে বলে। এই যে দেখো আমার বর এখানে রাস্তা পরিষ্কার করছে। তো অনেক বড়, এটা একদম মানে অনেক বড় আর কি বাঁশবাগানটা। তো বিয়ের আগে সরি ভুল করেছি, বিয়ের পরে আর কি, বিয়ের বছর ঘুরতে আসতাম মাঝে মধ্যে, ভালো লাগতো, খারাপ না। কিন্তু এখন যেটার জন্য আসি, এখন ঘুরতে আসি না, এখন হচ্ছে পেটের দায়ে আসি আর কি বলতে পারো। তো তোমরা জানো আমি উনুনে রান্না করি, আর গ্যাস আছে যদিও, গ্যাসে খুব একটা রান্না করা হয় না বাড়িতে, যেহেতু অনেক খড়ির কোনো অভাব নেই, লাকড়ির কোনো অভাব নেই। তো সেই জন্য আমাদের নিজেরই বাগান আছে, ওই যে দেখতে পাচ্ছ বাগান, ওইদিকে একটা বড় বাগান আছে, তোমাদের দেখাবো, যাচ্ছি ওখানে। তো একবার গিয়ে একটা কাঠের এত বড় লক নিয়ে এসেছি আমরা দুজনে মিলে কাঁধে করে এইভাবে। তো তখন ভাবলাম যে এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগতো আমার, মানে শেয়ার করলে। তো সেই জন্য দেখো এই যে আমার সম্পত্তি সব নিয়ে এসেছি এই যে ব্যাগের মধ্যে, এই ব্যাগে করে এই যে ট্রাইপডটা নিয়ে এসেছি, আর এই যে একটা জলের বোতল, যথেষ্টটাও পেয়েছিল, আর এখন যাচ্ছি আর কি আনতে। চলো, তো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। একদম অন্যরকম আজকে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। এই যে ওর হাতে একটা দেখো হাত করাত নিয়েছে। দাওয়ার কুড়োলটা আমরা এখানেই রেখে গেছি, একবার যেহেতু এসেছি বারবার নিয়ে আসবো না। আর জল তেষ্টা পাওয়ার জন্যই মেন হচ্ছে যাওয়া, নয়তো একদম লাকড়ি টাকড়ি কেটে তারপরে যেতাম। তো সেই 1 বছর আগের কথা, যখন আমরা এসেছিলাম, এসে অনেক লাকড়ি মানে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এবছর এসে দেখি মানে চিকন চিকন যে লাকড়িগুলো, যেগুলো শর্টকাটে নেওয়া যাবে সেগুলো নেই। তো সেই জন্য মোটা মোটা গাছ, সেই লকডাউনের সময় যে ঝড়টা হয়েছিল, পয়লা বৈশাখের সময় যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে যে গাছগুলো আমাদের বাগানের ভেঙেছে, সেই গাছগুলোতে যে চিকন চিকন লাকড়ি ছিল, সেই লাকড়িগুলো মানে নেই আর কি। তো এখন যে লকগুলো আছে ওইগুলো কেটে কেটে আর কি নিয়ে যাব। কুড়োলার দাওটাও রেখে গেছি এখানে। তার সাথে দেখো আমার ছেলেও চলে এসছে, বাড়িতে আর কই থাকবে, সেই জন্য। আর ওর না কাজের খুব নেশা, যে কোনো কাজ দেখলে আর না করবে না আর কি, সব কাজেই ও হাত বাড়িয়ে যাবে। ওই যে দেখো কি কাটুরি না কুটুরি বলে কি জানি, কাটুরি কি গো না কি বলে, কাটুরি, কাটুরিয়া, কাঠুরিয়া, কাঠুরিয়া, কাঠুরিয়া বলে। এই যে আমাদের কাঠুরিয়া, একদম ফ্রিতে পাওয়া গেছে এই কাঠুরিয়াকে, সাবধানে কিন্তু। এই যে দেখো কত বড় গাছটা বাঁশ বাগানের মধ্যে আর কি আটকে আছে উপরে। বলো, তাই ভিডিও করবা? জলের বোতলটা ঠিক করে রাখো, দাও আমি, আমাকে দেখাও, আমাকে দেখাও, তুই দেখাই। হ্যাঁ এরকম করতে হবে, সেলফি স্টিকটা ভালো থাকলে কোনো কথাই ছিল, এটা তো নষ্ট হয়ে যেত, প্রবলেমটা আমার হচ্ছে। ওটা কি করতে
কি করতেছিস? এই গাছটা নিয়ে অনেক খাটনি হচ্ছে, এটাকে পারাই যাচ্ছে না কোনোভাবে। আর্ধেকে কেটে রেখেছে কিন্তু এটা ভাঙছেই না, এত শক্ত গাছে। আর এদিকে এই যে আমার সোনা ছেলেটা এখানে এসে দাঁড়িয়ে আছে, আমার ট্রাইপড ভাঙা ট্রাইপডটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সোনা ছেলেটা, এটা আমার সোনা ছেলে। তুমি খেলতেছো? তাই তুমি বসে একটু রেস্ট করো। কেন? শুনে এখানে বসিস না, কখন না এদিকে ছিটে আসে পড়বে। তুমি অন্যদিকে যাও, এখানে আসো। তুমি ওই ডালটাতে গিয়ে বসো, ওই ডালটাতে গিয়ে বসো। আসো, পড়বে না, আসো। ওই তো হয়ে গেছে। সাকসেসফুল হয়েছে এবার ব্যাপারটা, কিন্তু ওপরে আরো অর্ধেকটা ভাঙিয়ে আছে না গো।
কি কাজ করছি, তোমরা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আগের বছর এইসব কাজ করেছিলাম। বাবা এটা সরা না, তোর হাতে লেগে যাবে। আর এই যে সবাই বলে না যে ছোট থেকে করিনি, অভ্যেস নেই, পারি না, ওই সব ব্যাপারটা একদম মানে ন্যাকামো আর কি। আমি কিন্তু ছোট থেকে এইসব করিনি, প্রথম বছর মানে আগের বছর করেছি, যে এবারও দেখো এইসব কাজ করছি। উনুনে রান্না করি শখের বসে, তো পরিশ্রম যদি না করি তাহলে কিভাবে করবো, তাই না? তোমরা বলো তো ঠিক কিনা? সকালবেলা রান্না বান্না করেছি, রান্না বান্না করে সকালে খেয়েছি, ছেলেকে খাইয়েছি। আইটেম একদম কম করিনি। টমেটো চাটনি করেছি 1 নাম্বার, 2 নাম্বার করেছি মুসুর ডাল টমেটো দিয়ে, 3 নাম্বার হচ্ছে কি করেছি, পেঁপে ভাজি করেছি, 4 নাম্বার হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে তরকারি। যদিও প্ল্যান ছিল যে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠাল দিয়ে রান্না করবো, কিন্তু সেটা আর মানে হয়নি আর কি। চিংড়ি মাছ আনতো গেছিল বাজারে, পরে আমি না করলাম যে এত কিছু আইটেম হয়ে যাচ্ছে, তো আজকে চিংড়ি মাছটা না হলেও চলবে। কাঁঠাল পেরে রেখেছে, দেখা যাক কালকে একটু যদি রান্না করা যায়। আধেক টাকাটা হয়ে গেছে। তুই আমার ট্রাইপডটা শেষ করবি নাকি? উল্টা দিকে মারলে হবে, সাইড দিয়ে টানো, উপরে মারলে হবে না, সাইড করো। কি কাটা গো? এটা কি কাটা? কাটা দিচ্ছি তো। কি কাটা এটা? দেখো না কাটা দেখো কাটা। আমি তো চিংড়ি গাছ। পানিয়াল। পানিয়াল কাটা দিয়ে কি হয় না? সেফটি। ওইটা নিবা? বেরোচ্ছে? সোনাটার চোখের মধ্যে কি যেন একটা পোকা পড়ে গেছিল, সেটাই বের করলাম। তবে এখন লাগে লাগে চোখের মধ্যে। বাবা তুমি কোথায় উঠছো? ঘাড়ে না, পাপার পিঠে। এটাকে ঘাড় বলে? মাগো ভালো লাগছিল। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি। এটাকে চিনতে পারছো কি? এই যে দেখো কি, এটা দেখো কি, তোমরা কি চিনতে পারছো? একটু আওয়াজটা শোনো। এটাকে পিগ 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 বলে। এটাকে পিগ বলে, পিগ। এই মানে না, মারতে হয় না। কামড় দেয় বলে, কামড় দেয় বাবা, আসবো আজকে মারতে হয় না, মারতে হয় না, পরে মরে যাবো। তোমাদেরকে তাহলে আজকে লিটিল পিগকে দেখিয়েই দিলাম।
ও আর এটার মাংস কারা কারা খাও একটু কমেন্ট করে বলো তো। আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে। এই যে এই বাসটার নিচে দিয়ে আসতে হয়েছে, এই জন্য এরকমটা হয়েছে। আমার বর কিন্তু পিগের মাংস খুব ভালোবাসে আর কি। তো আমি একদমই পছন্দ করি না, আমার রান্নাঘরে এখনো উঠাইনি, বাইরে খেয়ে আসে। কিন্তু ঘাড়ে নিতে পারি না, আমি কোলে নিতে পারবো। কোলে পাবো পাপা ঘাড়ে নিতে পারে। দেখো কি হবে। ওই যে দেখো কাঠ নিয়ে আসছে বড় কাঠুরিয়া, আর আমি হচ্ছে ছোট কাঠুরিয়া, কাঠুরিয়ার স্ত্রী। তো দুইজনে নিতে হবে। দাঁড়া আমি নেই।